পেট ভরে এক প্লেট ভাত খাওয়া যায় কচু শাক দিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিকেলে ছাদে গিয়েছি, তো ছোটো মেয়ে হঠাৎ করে বলছে যে মা, ছাদে কিন্তু মরিচগুলো অনেক বেশি হয়ে গেছে, মরিচগুলো তুলি। তো আমি বললাম হ্যাঁ তুলো। তো ও তুলছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম, সে মরিচ তুলছে। সে অনেক আনন্দে মরিচ তুলছিল। আর বেশ কিছুদিন যাবৎ আমার প্রচুর পরিমাণে কচু শাক খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আমার মাঝে মাঝে কিছু খাবারের খুব ক্রেভিং হয়, তার মধ্যে কচু শাক একটা। তো ছাদে যেহেতু আমার কচু শাক আছে, যার জন্য আর বাইরে থেকে আমার কিনতে হয় না। আর কচু শাক বলতে গেলে বাচ্চারা তো খুব একটা কচু শাক খায় না, যার জন্য আমার জন্য আমি মনে করি এতটুকুই যথেষ্ট। আর বাহিরের কচু শাক অনেকেরই অনেক রকম সন্দেহ থাকে যে কচু শাক কোথা থেকে তুলে নিয়ে এসেছে না এসেছে, আমরা আসলে অনেকেই জানি না। বাজারের অনেক কিছু সম্পর্কে আমরা জানি না, যে কোথা থেকে এই শাক লতা পাতা এগুলো বাজারে আসে, এগুলো আসলে অনেকেরই আমাদের অজানা। তো যাই হোক, ছাদে একদম খুব পরিষ্কার জায়গায় আমার এই কচু শাকগুলো ছিল। এই কয়েকটা কচু শাক আমি তুলে নিয়েছি, যেটা দিলে আমার একদম অনায়াসেই হয়ে যাবে আর কি। তো একটু মসুরের ডাল ভিজিয়ে দিলাম, মসুরের ডাল দিয়ে আজকে কচু শাক রান্না করব। আর এই যে কয়েকটা কাঁচামরিচ তুলেছি, এটা সম্পূর্ণ আমি কচু শাকে দিয়ে দিব। তো এদিকে আমার কচু শাক কেটে অলরেডি আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েকটা রসুন কুচি করে নিয়েছি। আর এই যে মসুরের ডালটাও মানে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ধুয়ে নিয়েছি। এদিকে একটা প্যানে এখন আমি কচু শাকটা একটু সিদ্ধ দিব, হালকা একটু পানি দিব, কারণ ছাদে তো মানে খুব একটা পানি মানে পায় না, যার জন্য কচু শাকগুলো মানে হালকা একটু পানি দিয়ে আমি সিদ্ধ দিব। আর কচু শাকে কিন্তু একটু পানি দিয়ে সিদ্ধ দিতে হয়, কারণ কচু শাকে কিন্তু পানি বের হয় না। তো যাই হোক, এই যে আমার মোটামুটি সিদ্ধ করা শেষ, এখন আমি একটা স্ট্রেনারে এটা ছেঁকে নেব আর কি। এদিকে আরেকটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখন হচ্ছে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা আমি হালকা একটু ভেজে নেব, কিছুক্ষণ ভেজে নেব, একটু হালকা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত। আসলে খুব একটা বাদামি না হলেও চলবে। আমি এখন এটাতে দিয়ে দেব হলো মসুরের ডালটা। মসুরের ডাল দেওয়ার আগে আমি একটু গুঁড়া হলুদ দিয়ে দেবো, হাফ চামচের মতো। আর আমি যখন কচু শাকটা সিদ্ধ করি তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম, যার জন্য এখন আমি লবণ দিব না। লবণ আমি একদম শেষে, রান্নার শেষে একটু টেস্ট করে তারপরে আমি লবণটা দিব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিব, এখানে পানি অ্যাড করব, কারণ যখন আপনি দেখবেন যে গুঁড়া হলুদ কিংবা গুঁড়া মরিচ হচ্ছে তেলের সাথে অ্যাড করেন, তখন কিন্তু সেটা দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে এদিকে মসুরের ডালটাও অ্যাড করে দিলাম, আর একটু দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, সেটা দিয়েছে হাফ চামচের মতো। তো তারপর এখন আরেকটু আমি পানি অ্যাড করে দিচ্ছি, কারণ পানি অ্যাড করার কারণ এখানে আমার মসুরের ডালটা একটু সিদ্ধ হওয়া লাগবে, হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব হচ্ছে আমার স্ট্রেনারে রাখা যে কচু শাকটা ছিল, সিদ্ধ কচু শাকটা, এটা আমি দিয়ে দিব। আগে একটু চেক করে নিই যে এটা হাফ সিদ্ধ হয়েছে কিনা। তো চেক করে নিলাম যে হাফ সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে হচ্ছে মসুরের ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচু শাকটা এখানে অ্যাড করে দেব। কচু শাকটা কিছুক্ষণ মানে নেড়ে চেড়ে অ্যাড করে দেওয়ার পর তারপর আমি কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তারপর এই যে আমি দেখেন একটা হচ্ছে এটাকে কি বলে, আসলে এক এক জায়গার মানুষ এক একটা নাম বলে, যেটা হচ্ছে অনেকেই মানে আমি এক কথায় হচ্ছে এটা আমি হালকা একটু পানি দিয়েছি, পানি দেওয়ার পর এটা আমি একটু ঘুটে নেব। ঘুটে নেওয়ার জন্য আমার কাছে এই যে এসএস স্টিলের একটা মানে কি বলবো, এটাকে হচ্ছে আমি এটা দিয়ে কিন্তু এটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা দিয়ে আলুর ভর্তা করা যায়, মানে সব কিছু পলে নেওয়ার জন্য আর কি। এটা দিয়ে আমি ঘুটে নেব। আপনারা ওই যে গ্রামের ভাষায় আছে না যে একটা মানে এক ধরনের ঘুটুনি পাওয়া যায়, আপনারা সেটা দিয়েও করতে পারেন, কাঠের মানে যেটা দিয়ে ইচ্ছা আপনারা সেটা দিয়ে, অথবা অনেকে কিন্তু এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু আসলে হাত দিয়ে ঘুটে নেওয়ার মানে টেস্টই আলাদা। তো এই যে আমি এখন এটা বাগার দিব, বাগার দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শুকনা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি। আর শুরুতে কিন্তু বাগার দেওয়ার জন্য শুরুতে আমি একটু কালো জিরা দিয়ে নিয়েছি। তারপর এই যে শুকনো মরিচ, তারপর পেঁয়াজ, রসুন, এগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখন আমি কচুটা বাগার দিয়ে দেবো। তো এই যে আমি বাগার দিলাম, বাগার দেওয়ার পর এটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে তারপর এই যে এখন লবণটা আমি একটু টেস্ট করে নিয়েছিলাম। এখন লবণটা টেস্ট করে নেওয়ার পর মনে হলো যে আরেকটু লবণ দেওয়া দরকার, তো লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। যাই হোক, এই তরকারিটা দিয়ে মানে কচু শাকের এই আইটেমটা দিয়ে এক
প্লেট পেট পুরে ভাত খেতে পারবেন। সো যাই হোক ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।